বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম ওমর আল জাবের সাহেবের পরর 2, আজকে 8ম পর্ব। সূরা আসর। মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আসরের অর্থ ফুরিয়ে যাওয়া সময়ের শপথ। মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা বিশ্বাস করে, ভালো কাজ করে, পরস্পর সত্যের প্রতি আহ্বান করে এবং ধৈর্য নিষ্ঠা হতে উদ্বুদ্ধ করে। আপনি আরাম করে ঘুমিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখছেন, কিন্তু কিছুক্ষণ পর আপনার মনে হলো কিছু একটা ঘাপলা আছে। এমন তো হওয়ার কথা না। চোখ খুলে দেখলেন আপনি আসলে এক অতল নীল সাগরে তলিয়ে যাচ্ছেন। উপরে সূর্যালোকের আভা দেখা যাচ্ছে। আপনি যদি এখনই চেষ্টা করেন তাহলে সাঁতরে উপরে উঠতে পারেন। এই অবস্থায় আপনি দুটো কাজ করতে পারেন। আপনি ভাবতে পারেন, থাক না, আরামেই তো ঘুমিয়েছিলাম, আবার ঘুম দেই। চোখ বন্ধ করে আবার ঘুমিয়ে গেলেন, সুন্দর স্বপ্ন দেখা শুরু করলেন। এক সময় আপনি তলিয়ে গেলেন। অথবা আপনি প্রাণপণে হাত পা ছুঁড়ে সাঁতরে উপরে উঠতে লাগলেন, কিন্তু কিছু দূর যেতেই আপনার পায়ে বাঁধা একটা শিকল টান পড়ল। নিচে তাকিয়ে দেখলেন আপনার পায়ের সাথে শিকল দিয়ে আপনার ঘুমন্ত ভাইয়ের পা আটকানো। সেও আপনার মতো ঘুমে তলিয়ে যাচ্ছে। আপনি একা কোনোভাবেই সাঁতরে উপরে উঠতে পারবেন না। তখন আপনি জলদি সাঁতরে ভাইয়ের কাছে গিয়ে তাকে ধাক্কা দিয়ে রাখতে লাগলেন। সে একসময় জেগে উঠল আপনার ডাকে সাড়া দিয়ে। পরিস্থিতি উপলব্ধি করে সেও জলদি সাঁতরে উপরে উঠতে লাগলো, কিন্তু কিছু দূর যেতে না যেতেই আপনারা দুজনে আবার পায়ের শিকলে টান লেগে আটকে গেলেন। নিচে তাকিয়ে দেখলেন এক লম্বা শিকলে আপনার বাবা, মা, প্রিয় স্বজন, সমাজের সকলেই বাধা। সবাই বিভোর ঘুমে আচ্ছন্ন, গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছে। আপনার বাঁচার তখন একটাই পথ খোলা, একে একে সবাইকে ডেকে তুলে একসাথে সাঁতরে উপরে ওঠার চেষ্টা করা। কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে, আপনার দম শেষ হয়ে যাচ্ছে। সূরা আসরের বাণীকে আমরা এভাবে কল্পনা করতে পারি। বেশিরভাগ মানুষ অতল গভীরে তলিয়ে যাচ্ছে, তাদের সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু যারা নিজেরা জেগে উঠে বাস্তবতা উপলব্ধি করছে, তারপর অন্যকে জাগিয়ে তোলার চেষ্টা করছে, উপরে উঠতে একে অন্যকে তাগাদা দিচ্ছে, শুধু তারাই পারছে সাঁতরে উপরে উঠতে। বাকিরা সবাই সাগর জলে হারিয়ে যাচ্ছে। এই সূরার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, শুধু নিজে ভালো হওয়ার চেষ্টা করলেই হবে না, অন্যদেরও ভালো হতে উদ্বুদ্ধ করতে হবে, তাগাদা দিতে হবে। আমরা যদি মনে করি আমি নিজে সালাত সিয়াম করব, জাকাত দেব, যতটা পারি ভালো হয়ে জীবন পার করে যাব, অন্যের সমস্যা নিয়ে মাথা ঘামানোর দরকার কি, তাহলে বিরাট ভুল হবে। আমরা যারা আজকে ধর্মের পথে ফিরে এসেছি তারা অনেকেই নিজেকে বাঁচাতে ব্যস্ত, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে আমাদের নিজেদের পরিবারেই সন্তান, স্বামী, স্ত্রী, মা বাবা ধর্মবিমুখ। তাদের ধর্মের পথে ফিরে আনার জন্য যথেষ্ট চেষ্টা আমরা করি না। নিজেকে বাঁচাতে যতটা পরিশ্রম করি, কাছের মানুষকে বাঁচাতে তার শিখিবার চেষ্টা আমরা করি না। সূরা আসর আমাদের এই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে কিয়ামতের দিন আমাদের বেঁচে যাওয়া নির্ভর করছে আমরা নিজে ভালো হয়ে চলতে পেরেছি কি না, এবং একই সাথে অন্যের ভালোর জন্য যথেষ্ট চেষ্টা করেছি কি না। আল্লাহ কিন্তু বলেননি যে ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে বা একে অন্যকে সত্যের প্রতি তাগাদা দিয়েছে বা একে অন্যকে ধৈর্য নিষ্ঠার প্রতি আহ্বান করেছে। বরং আল্লাহ তাআলা এই 4টি শর্তের মধ্যে এবং জুড়ে দিয়েছেন, যার অর্থ আমাদের এই 4টি শর্তে পূরণ করতে হবে, একটিও বাদ দেওয়া যাবে না। সূরা আসর জান্নাতে গিয়ে কোনো বিরাট পুরস্কার পাওয়ার উদ্দেশ্য নয়, বরং জাহান্নাম থেকে বেঁচে ফেরার ন্যূনতম শর্ত। ফুরিয়ে যাওয়া সময়ের শপথ। আমাদের সবার কাছে একটি অমূল্য সম্পদ রয়েছে, সময়। ধনী গরিব, সুস্থ অসুস্থ, শিক্ষিত অশিক্ষিত, চাকুরিজীবী গৃহকর্মী, যে যেমনই হোক না কেন, সবাইকে সময় সম্পত্তি দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকে এই অমূল্য মূলধন নিয়ে পৃথিবীতে আগমন করেছি। আমরা সবাই আসলে একজন ব্যবসায়ী, কারণ আমাদের কাজ হচ্ছে এই মূলধন খাটিয়ে যতটা সম্ভব লাভ করে যাওয়া। কিন্তু প্রতি মুহূর্তে এই মূলধন একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে। তাই একে আমরা কিভাবে ব্যবহার করে কত লাভ করতে পারছি তার উপর নির্ভর করছে একসময় কে সফল হব আর কে দেউলিয়া হয়ে শেষ হয়ে যাব। আসর হচ্ছে ফুরিয়ে যাওয়ার সময়।
দাহর বা সময় বলতে আমরা সাধারণত যে অনন্ত প্রবাহমান কিছু বুঝি, এটা সেরকম নয়। আল্লাহ সময়ের ধারণার উপর শপথ করেননি, বরং তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন সময়ের ফুরিয়ে যাওয়া বৈশিষ্ট্যের প্রতি, হারিয়ে যাওয়া সেই সময় যা কখনো ফিরে পাওয়া যায় না। ওয়াল আসর হচ্ছে আমাদেরকে তাগাদা দেওয়া, খেয়াল করেছ সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আজকে মানবজাতির একটা বিরাট অংশ সময়কে কোনো গুরুত্ব দেয় না। প্রতিদিন ভোরে মানুষের যখন সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকার কথা, সেই সময়টাই তারা নষ্ট করে ফেলে ঘুমিয়ে থাকে। যত দেরি করে পারা যায় ঘুম থেকে ওঠে, যেন কোনো মতো খেয়ে কাজে চলে যাওয়া যায়। দিনের মধ্যে ঘন্টাখানেক সময় চলে যায় ফেসবুকে ফালতু জিনিসপত্র দেখে, টিভিতে অপ্রয়োজনীয় অনুষ্ঠান দেখে, তারপর সময় চলে যায় ভিডিও গেম, মুভি, কার্টুন ইত্যাদি দেখে। এভাবে প্রতিদিন আমরা আমাদের সময় নামক অমূল্য সম্পত্তিকে দু হাতে উড়িয়ে শেষ করছি। মানব জাতিকে পাঠানো হয়েছে আরো উচ্চতা অর্জনের জন্য, কিন্তু আজ মানব জাতির একটা বিরাট অংশ নিম্নতর প্রাণীর মতো শুধুই জৈবিক চাহিদা মেটানো আর বিনোদনে জীবন শেষ করে দিচ্ছে। আল্লাহ যথার্থই বলেছেন, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। বর্তমানে সাফল্য বলতে বাড়ি গাড়ি, টাকা, জমি জমা, ডিগ্রি বোঝায়। এগুলো যার যত বেশি আছে সে তত সফল। আমাদের এই কথা এতবার বলা হয়েছে যে আমরা বিশ্বাস করে ফেলেছি সফল হওয়া মানেই হচ্ছে যাবতীয় ত্যাগ স্বীকার করে এগুলো অর্জন করা। এগুলো যারা অর্জন করতে পারেনি তারা বিফল। আল্লাহ বলছেন, না, ভুল। বেশিরভাগ মানুষ আজ বিফল, কারণ তারা সফলতার এই ভুল ধারণা মেনে নিয়ে নিজেদের শেষ করে ফেলছে। যারা সফলতার এই ভুল ধারণা বয়ে বেড়াচ্ছে, তারা সবাই আসলে ক্ষতির মধ্যে রয়েছে। এই ভুল ধারণার কারণে আজ মানব জাতির বেশিরভাগই ক্ষতির মধ্যে রয়েছে, কিছু ব্যতিক্রম বাদে। কিন্তু তাই বলে আল্লাহ মানুষকে বলেননি সারা জীবন গরিব হয়ে থেকে কোনোমতে 3 বেলা খেয়ে পরে জীবন পার করতে। সুন্দর জামা কাপড় পরা, হালাল উপায়ে নিজের বাড়ি করা, গাড়ি কেনা, সম্পদের অধিকারী হওয়া অন্যায় কিছু নয়। কিন্তু এটাকে যদি কেউ সফলতা মনে করে, তবে সে বিরাট ভুল করবে। সফলতার সংজ্ঞা এটা নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই যুগের মিলিয়নিয়ার। তিনি তার সম্পদ দিয়ে মুসলিম দাসদেরকে নির্যাতনের হাত থেকে রক্ষা করেছেন, যুদ্ধের খরচ দিয়েছেন, গরিব মুসলিমদের ভরণ পোষণ দিয়েছেন। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই যুগের বিলিনিয়ার। ইসলামী সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছে তার হাতে। ইসলামের প্রসার ও প্রচারে ধনবান সাহাবীদের অবদান অনেক, কিন্তু তারা কেউ তাদের বিত্তবান স্ট্যাটাসকে সফলতা মনে করেননি। তারা ঠিকই উপলব্ধি করেছিলেন সফলতার আসল সংজ্ঞা কি। আসুন দেখি সফলতার সংজ্ঞা কি। তবে তারা নয়। কারা নয়? যারা 4টি শর্ত পূরণ করবে তারা আর ক্ষতির মধ্যে থাকবে না। তারা তখন প্রতি মুহূর্তে ভেবে দেখবে কিভাবে সময় নামক মূলধনটি সবচেয়ে ভালোভাবে বিনিয়োগ করা যায় ভবিষ্যতের আসল সফলতার জন্য। তখন তাদের চিন্তা ভাবনা আমূল পাল্টে যাবে। তারা তখন তাদের অভ্যাসগুলো নিয়ে ভেবে দেখবে কোনটা রাখা যায় আর কোনটা চট জলদি বাদ দিতে হবে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো পুনরায় বিবেচনা করে দেখবে কোনগুলো সত্যিকারের সফলতা এনে দেয় আর কোনগুলো কেবল সফলতার ভুল ধারণার পেছনে পরিচালিত করে। এই উপলব্ধি আসার পর তাদের অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে এমন সব বন্ধুকে জীবন থেকে বিদায় করে দেবে। এরপর থেকে তাদের সাথেই মিশবে যারা তার মূলধনকে আরো ভালোভাবে বিনিয়োগের পরামর্শ দিতে পারে। শপিং সেন্টারে ঘোরা বন্ধ হয়ে যাবে, মোবাইলে সময় দেওয়া কমে যাবে। প্রত্যেক দিন 4 পদের রান্না না করে বরং 3 দিন পর পর 2 পদের রান্না করে সে বিপুল পরিমাণ সময় সাশ্রয় হয়, তার নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করবে। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে ফজরের সালাতের পরে পড়াশোনা কাজ করা শুরু করবে। নিচের এই 4টি বৈশিষ্ট্য একজন মানুষকে আমূলে বদলে দেবে। সত্যিকারের সফলতা কাকে বলে তা উপলব্ধি করতে শেখাবে। সেই সাফল্য অর্জনের জন্য প্রতি মুহূর্তে কাজ করতে নিজের ভেতরে এক ধরনের অদম্য আগ্রহ তৈরি করবে। তারা প্রতি মুহূর্তে বুঝতে পারবে সময় আসলে কতটা মূল্যবান একটা সম্পদ। এই 4টি বৈশিষ্ট্য হচ্ছে: 1. যারা বিশ্বাস স্থাপন করে। প্রথম কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান না থাকলে একজন মানুষ যত ভালো কাজই করুক, সেগুলো তাকে ক্ষতি থেকে রক্ষা করতে পারবে না। কারো উদ্দেশ্য যদি হয় লোক দেখানো কাজ,
আল্লাহকে খুশি করা নয়, তাহলে সে ভালো কাজগুলো করেও সে কোনো সওয়াব পাবে না। মাঝখান থেকে তার মূলধন, সময় ও সম্পদ নষ্ট হয়ে যাবে। কারো উদ্দেশ্য যদি হয় মানুষের জন্যই মানুষের উপকার করা, মানব ধর্মই আসল ধর্ম, জীবে প্রেম করে যেজন সেজন সেবিষে ঈশ্বর, তখন সে মানুষের উপকার করার এমন সব পদ্ধতি বেছে নেবে যা আল্লাহ পছন্দ করেন না। তখন তার কষ্টটাই বৃথা। উপকার করতে গিয়ে তখন সে উল্টো অনেকগুলো গুনাহ কামিয়ে ফেলবে। এ কারণে আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস আনাটা খুব জরুরি। এই জন্য কোরআন বেশি বেশি পড়তে হবে, ইসলামকে জানার আন্তরিক চেষ্টা করতে হবে, বাপ দাদার অন্ধ অনুকরণ করা বন্ধ করতে হবে। প্রতিটি কাজের জন্য আল্লাহকে যে জবাব দিতে হবে তা ভালোভাবে উপলব্ধি করতে হবে। ইমানে যে 7টি শাখা রয়েছে তা নিজের ভেতরে পাকাপোক্ত করতে হবে। তবে এটা করতে সময় লাগে। রাতারাতি কেউ পরিপূর্ণ মুমিন হয়ে ওঠে না। তাছাড়া কেউ দাবি করতে পারবে না যে আমি আজ স্বেচ্ছায় ইমানদার হয়েছি, বরং ইমান এক দীর্ঘ সফর। আমাদের কাজ হচ্ছে ইমান দৃঢ় করতে আজীবন চেষ্টা চালিয়ে যাওয়া, যেন আল্লাহর কাছে গিয়ে বলতে পারি আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তিনি জানেন আমাদের অন্তরে আসলে কি ছিল। 2. ভালো কাজ করে। আমলে সালেহ অর্থ হচ্ছে সৎ কাজ, সংস্কার, ভুল কিছুকে ঠিক করা, ভাঙা জিনিস জোড়া লাগানো, শান্তি প্রতিষ্ঠা ইত্যাদি। সাধারণভাবে ইসলাম সমর্থিত যে কোনো ভালো কাজকে আমলে সালেহ বলা হয়। আল্লাহর প্রতি বিশ্বাস আনার পর আমাদের কাজ হচ্ছে বেশি করে ভালো কাজ করা। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস আনার পরেও কেউ যদি ভালো কাজ না করে তাহলে তার বিশ্বাস আসলেই আছে কি না সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। আর আমরা যখন ভালো কাজ করতে যাই কিংবা ভালো কিছু করার পরিকল্পনা করি, তখন আমাদের উপর শুরু হয় শয়তানের কুমন্ত্রণা বৃষ্টি। সে সব দিক থেকে চেষ্টা করে আমাদের আটকে রাখার, কিন্তু যখন কাজটা করে ফেলি তখন শয়তান হেরে যায় আর আমরা জিতে যাই। এভাবে শয়তান দুর্বল হয়ে যায় আর আমরা শক্তিশালী হয়ে যাই। বারবার ভালো কাজ করার মাধ্যমে আমরা আমাদের শয়তানকে বারবার ঘায়েল করতে থাকি, নিজেদেরকে তার বিরুদ্ধে আরো শক্তিশালী করে তুলি। এভাবে আমরা যত বেশি শয়তানকে দমিয়ে রাখার দক্ষতা অর্জন করব, তত বেশি আমাদের গুনার পরিমাণ কমে যাবে, জান্নাতে যাওয়া তত সহজ হবে। 3. একে অন্যের সত্যের প্রতি উদ্বুদ্ধ করে। হক বা সত্য হচ্ছে আল্লাহর কথা, ইসলামের কথা, ন্যায়ের কথা, অধিকারের কথা। সত্যের প্রতি তাগাদা দেওয়ার অর্থ মানুষকে ইসলামের পথে ডাকা, আল্লাহর প্রতি সচেতন হতে বলা, ন্যায় প্রতিষ্ঠা করতে বলা, অন্যায় থেকে দূরে থাকতে বলা, মানুষকে যাবতীয় ভুল বিশ্বাস, অভ্যাস, সংস্কৃতি, কুসংস্কার থেকে দূরে সরিয়ে আল্লাহর দেওয়া সঠিক শিক্ষার প্রতি ডাকা। তবে ডাকা অর্থ করলে ভুল অনুবাদ হবে। আল্লাহ হকের দিকে শুধুই ডাকতে বলেননি, বরং উদ্বুদ্ধ করতে বলেছেন। আমরা ফোন করে নিরস গলায় বলবো না, ভাই সাহেব সালাত বালেক ব্যক্তির উপর ফরজ, সালাত কায়েম না করিলে জাহান্নামে যাইবেন, তাই আগামীকাল থেকে 5 ওয়াক্ত সালাত খুশুকুজুর সহিত আদায় করিবেন, না করিলে বড়ই গুনাহগার হইবেন। বরং আমাদের বলার ভাষা হবে, ভাই চলেন না আজ মাগরিবের সালাতটা একসাথে পড়ি, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভাই আপনাকে কিন্তু আমি এখন থেকে ফোন করে ফজরের সালাতের সময় উঠিয়ে দেব, রাগ করবেন না কিন্তু। কয়েকটা দিন ফজর সালাত পড়ে দেখেন, সারাদিন অনেক খুশি খুশি লাগবে। আপনি তখন নিজেই দেখবেন আপনার মনে কেমন যেন শান্তি শান্তি লাগছে। হকের পথে ডাকা সহজ কাজ নয়, কারণ এটা করতে গেলে সমাজের অনেক ভুলের বিরুদ্ধে কথা বলতে হয়, অনেক সময় সরকারের অন্যায়ের বিরুদ্ধে গলা তুলতে হয়, সাংস্কৃতিক খারাপ দিকগুলোর প্রতিবাদ করে সুশীলদের আক্রমণের শিকার হতে হয়। আর দুঃখের ব্যাপার হলো, যাদের কাছ থেকে আমাদের সাহায্য পাওয়ার কথা, ইসলামী দ্বারায় পড়াশোনা করা জ্ঞানীগুণী ভাই বোনেরা, তারাই উল্টো আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে যখন আমরা ঠিক তাদের মতো করে ইসলাম প্রচার করি না কিংবা তাদের মন মতো কথা বলি না। সাহায্য করার বদলে উল্টো তারা তাদের ধারালো লেখনী দিয়ে আমাদের বিচ্ছিন্ন করে দিতে ঝাঁপিয়ে পড়ে। তাই হকের পথে ডাকতে গেলে জীবনে অশান্তি আসবেই। মানুষ যখন নিজের পরিবারের মধ্যে হকের কথা বলতে যায়, তখনই তো শুরু হয় তর্ক, বিতর্ক, ঝগড়া, বিবাদ, অশান্তি, সম্পর্ক নষ্ট। আর সমাজ, সংস্কৃতি, সরকারের অন্যায়ের প্রতি প্রতিবাদ করতে গেলে তো জীবন দুর্বিষহ হয়ে যাবে। কিন্তু তারপরও আমাদের হকের কথা বলতে হবে, কারণ এটা হচ্ছে সেই 4টি শর্তের একটি। প্রজ্ঞা ব্যবহার করে যখন যেখানে
যে কথা বললে সত্যি কিছু অর্জনের সম্ভাবনা থাকে সেভাবেই বলতে হবে। যাদেরকে হকের দিকে তাগাদা দিচ্ছি তাদের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। অল্পতেই রেগে গেলে চলবে না। উদারতা সহনশীলতার সাথে হকের কথা বলতে হবে। কেউ আমার সাথে একমত না হলেই তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া যাবে না। মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সাথে ইসলামের বাণী প্রচার করতে হবে। ন্যায়ের কথা বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে হবে। এসব না করলেই সর্বনাশ। আমরা তখন প্রতিনিয়ত ক্ষতির মধ্যে ডুবে থাকা জনতার একজন হয়ে যাব। জাহান্নাম থেকে মুক্তি পাবার ন্যূনতম শর্ত পূরণ করতে পারবো না। 4. ধৈর্য নিষ্ঠ হতে উদ্বুদ্ধ করে। তাওয়াসৌ বিস সবর হচ্ছে সবরের প্রতি উৎসাহ দেওয়া। আমাদের প্রথমে বুঝতে হবে সবর কি, কারণ সবর নিয়ে অনারবদের মধ্যে ভুল ধারণা আছে। আমাদের জীবনে যখন বড় কোনো বিপদ আসে, সীমাহীন কষ্টে চারদিকে অন্ধকার দেখতে শুরু করি, তখন মুরব্বীদের বলতে শোনা যায়, সবর করো, সব ঠিক হয়ে যাবে। দেশে বিদেশে মুসলিমদের মেরে শেষ করে ফেলা হচ্ছে, কোরআন পুরানো হচ্ছে, রাস্তাঘাটে দাড়ি টুপিওয়ালা কাউকে দেখলে পেটানো হচ্ছে, আর মসজিদের ইমামদের জমার খুতবায় বলতে শোনা যাচ্ছে, সবর করেন ভাইরা, সব ঠিক হয়ে যাবে, ইসলামের বিজয় খুব নিকটে ইনশাআল্লাহ তাআলা। ব্যাপারটা এমন যে আমরা ধৈর্য নিয়ে চুপচাপ বসে থেকে শুধু সালাত পড়লেই আল্লাহ আমাদের হয়ে আমাদের সব সমস্যার সমাধান করে দেবেন। এই বহুল প্রচলিত ভুল ধারণাগুলোর মূল কারণ হচ্ছে সবর শব্দের সঠিক অর্থ না জানা। সাধারণত সবর শব্দটির অর্থ করা হয় ধৈর্য ধারণ করা, কিন্তু সবর অর্থ মোটেও শুধু ধৈর্য ধারণ করা নয়। আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, অত্যাচার মুখ বুজে সহ্য করে যাব, অবস্থার পরিবর্তনে কিছুই করব না, এটা ভেবে যে একদিন আল্লাহ সব ঠিক করে দেবেন। প্রাচীন আরবরা যখন সবর বলতো তখন এর মধ্যে কোনো দুর্বলতার ইঙ্গিত ছিল না। প্রাচীন আরব কবি হাতিম আত-তাই এর একটি কবিতায় আছে, তলোয়ার নিয়ে আমরা তাদের বিরুদ্ধে সবর করলাম, কষ্ট আর যন্ত্রণার মধ্য দিয়ে, যতক্ষণ না তারা নিশ্চুপ হয়ে গেল, স্থির হয়ে গেল। আরেকটি কবিতায় জুহাইর ইবনু আবি সলমা বলেছেন, শক্তিশালী যুদ্ধের ঘোড়ায় চেপে রাজার জামাইরা যুদ্ধের ময়দানে সবর করল যখন অন্যরা আশা হারিয়ে ফেলেছিল। উপরে উদাহরণে সবরের ব্যবহার দেখলেই বোঝা যায় সবর মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং সবর শব্দে অর্থ হচ্ছে প্রতিকূলতার মধ্যে ধৈর্য নিয়ে লক্ষ্য ঠিক রেখে অবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। সবরের 3টি অংশ রয়েছে। 1. ধৈর্যের সাথে কষ্ট, দুর্ভোগ সহ্য করা। 2. অবস্থার পরিবর্তন করতে গিয়ে কোনো পাপ করে না ফেলা। 3. আল্লাহর আনুগত্য থেকে সরে না যাওয়া। মানুষ সাধারণত সবর বলতে প্রথমটিকে বুঝে থাকে, কিন্তু একজন মুসলিমের জন্য এই 3টি বাধ্যতামূলক। এই 3টি একটিও যদি বাদ যায় তাহলে তা কোরআন হাদিসের ভাষায় সবর নয়। সবর করা সহজ কাজ নয়। আজকের প্রতিকূল পরিবেশে মুসলিমদের ধৈর্যের সাথে কষ্টের সময় পার করা, অবস্থার পরিবর্তনের চেষ্টা করে যাওয়া বড়ই কঠিন। আর আল্লাহর প্রতি আস্থা রাখা, বিশ্বাসে অটল থাকা খুবই কঠিন কাজ। মুসলিমদের প্রায় দেখা যায় বিপদে পড়লে প্রশ্ন করে বসে, কেন আমার এত বিপদ হবে কেন? আমি সালাত পড়ি, সিয়াম রাখি, কত গরিবের উপকার করি, তাহলে আমার কেন এরকম কঠিন অসুখ হলো? আমার পরিবারে এত অশান্তি কেন? আমার বন্ধুরা তো দেখি কত ভালো আছে, ওরা তো সালাত ঠিক মতো পড়ে না, সারাদিন ফুর্তি করে বেড়ায়, তাহলে আমার কপালে এত কষ্ট কেন? এগুলো হচ্ছে ইমান হারিয়ে ফেলার পূর্বাভাস এবং আল্লাহর দেওয়া পরীক্ষায় ইমানের সাথে পাশ না করে ফেল করার লক্ষণ। আর আল্লাহ দেওয়া পরীক্ষায় ফেল করলে তার পরিণাম কখনোই ভালো হয় না। এ কারণে কষ্টের সময়গুলো সবরের সবগুলো শর্ত পূরণ করে পার করার জন্য মানুষকে বারবার বোঝাতে হয়, উৎসাহ দিতে হয়, তাগাদা দিতে হয়, না হলে মানুষের ইমানের ভিত যে কোনো সময় নড়বড়ে হয়ে যায়। উপসংহার: যারা ধর্মের পথে ফিরে আসেন তারা লক্ষ্য করেন যে কাজগুলো আগে তিনি অভ্যাসবশত প্রায়ই করতেন বা করে আনন্দ পেতেন কিংবা লোকে কি বলবে এই ভয় করতেন, সেগুলো এখন আর করতে ভালো লাগে না। বরং মাঝে মাঝে তার মনে হয়, এই কাজ কিভাবে আমি আগে করতাম, আমার কি বিবেক ছিল না, এত খারাপ ছিলাম আমি আগে। ইসলামের পথে ফিরে আসার পর অনেকেই উপলব্ধি করেন, আজ আমজনতা যেসব অভ্যাস পালন করে, যে ধরনের বিনোদন হরহামেশা করে, যে ধরনের সংস্কৃতির অন্ধ অনুকরণ করে, সেগুলো আসলে কতটা জঘন্য। আল্লাহ যখন মানুষের অন্তর খুলে দেন তখন সে পরিষ্কার চোখ দিয়ে তার চারপাশে তাকিয়ে দেখতে পায়,
তার চারপাশটা আসলে কত নোংরা সে বুঝতে পারে। আশেপাশের মানুষের চোখ ভীষণ ময়লা হয়ে গেছে, তারা যে কি নোংরা আবর্জনার মধ্যে ডুবে আছে সেটা তারা দেখেও বুঝতে পারছে না। এই উপলব্ধি আসার পর তার দায়িত্ব হচ্ছে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া এবং আশেপাশে মানুষদেরও চোখ খুলে দেওয়ার চেষ্টা করা। তখন পদে পদে বাধা আসা শুরু হয়, কাছের মানুষগুলো দূরে সরে যায়, সুসম্পর্কগুলো রাতারাতি শত্রুতায় পরিণত হয়। কিন্তু এর মধ্যে ধৈর্য ধরে রেখে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। আর যারা আমাদের আগে জেগে ওঠে এই কাজে লেগে আছেন তাদের ক্রমাগত উৎসাহ দিয়ে যেতে হবে যেন তারা মনোবল না হারান, কারণ এই কাজ তিক্ততায় ভরা। দিনের পর দিন মানুষের কটু কথা, বাজে ব্যবহার, উপহাস, আক্রমণ সহ্য করে আগ্রহ ধরে রাখা খুব কঠিন। এই কারণে মুসলিম ভাই বোনদের ক্রমাগত উৎসাহ এবং তাগাদা দিয়ে যেতে হবে। আমরা যদি তাদের উৎসাহ না দেই, কষ্টের সময় পাশে না দাঁড়াই, তাহলে কার কাছে যাবে তারা?